প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা ন্যাচারালি আলোচনা করব সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান পাইনিয়ার উইং মেসন অ্যান্ড ইলেকট্রিশিয়ান এই দুটি পদে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, উচ্চতা, দৌড়, এ টু জেড অল ইনফরমেশন তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু কয়েকটি পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। ইতিপূর্বে আমি ডিটেলস সব কিছুই বলে দিচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব পাইনিয়ার উইংস মেসন অ্যান্ড ইলেকট্রিশিয়ান এই দুটি পদ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান অ্যান্ড পাইনিয়ার মেল অ্যান্ড ফিমেল 2026 ইন সিআরপিএফ। তো এখানে আমরা সরাসরি শুরুতেই জেনে নেব তোমাদের অনলাইন আবেদন কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। তো এখানে উল্লেখ করা আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 20/4/2026, অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 20/4/2026 তারিখ থেকে, এবং এই আবেদন শেষ হবে কিন্তু 19/5/2026। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/5/2026 এবং ফি পেমেন্টের শেষ তারিখও কিন্তু 19/5/2026। তো যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে 19/5/2026 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো শুরুতেই আমরা এখানে জেনে নেব, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে লেখা থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে, অথবা এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবার আমরা শুরুতে পে স্কেলটা দেখে নেব, অর্থাৎ স্যালারি স্ট্রাকচারটা কী আছে। তো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে পে লেভেল 3, অর্থাৎ তোমাদের লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু তোমাদের পে স্কেল অর্থাৎ স্যালারি রাখা হয়েছে, ঠিক আছে। এবং এখানে ভ্যাকান্সি ডিটেলসটা উল্লেখ করা আছে। তো আমরা সরাসরি দেখে নেব পাইনিয়ার উইংস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে দুটি পদের কথা বলছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস ফর পাইনিয়ার উইংস 20 মেল, অর্থাৎ 20টি শূন্যপদ আছে এই দুটি পদে। এখানে কিন্তু কেবলমাত্র পুরুষ প্রার্থী, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলেরা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে নেম অফ পোস্ট, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কটি শূন্যপদ আছে সেই কটি শূন্যপদ এখানে উল্লেখ করা আছে। তো শুরুতেই জেনে নেব মেশন, এই মেশন পদে কিন্তু 13টি শূন্যপদ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসসি প্রার্থীদের ক্ষেত্রে 2টি শূন্যপদ আছে, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 1টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 4টি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 1টি, ইউআরের ক্ষেত্রে 5টি, টোটাল কিন্তু 13টি শূন্যপদ আছে। এবং ইলেকট্রিশিয়ান, এই ইলেকট্রিশিয়ান পদে কিন্তু 7টি শূন্যপদ আছে, 1টি কিন্তু ইডব্লিউএস, ইউআরে 3টি আছে, ওবিসিতে 2টি আছে এবং এসসিতে 1টি আছে। গ্র্যান্ড টোটাল তোমাদের ভ্যাকান্সি থাকছে 20টি, অর্থাৎ এই মেশন এবং ইলেকট্রিশিয়ান এই দুটি পদের ক্ষেত্রে 20টি শূন্যপদ থাকছে, মেশন পদে 13টি এবং ইলেকট্রিশিয়ান পদে 7টি। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের এখানে এজ লিমিট বা কোয়ালিফিকেশান ডিটেলসটা কী থাকছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কলমে এজ লিমিট উল্লেখ করা আছে। তো আমরা সরাসরি যেহেতু এখানে মেশন এবং মেশন এবং ইলেকট্রিশিয়ান পদটা আমরা দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মেশন উল্লেখ করা আছে এবং এখানে ইলেকট্রিশিয়ান উল্লেখ করা আছে। তো এই দুটি পদের ক্ষেত্রে কেমন বয়স চাওয়া হয়েছে, তো এখানে উল্লেখ করা আছে সুস্পষ্টভাবে বয়স চাওয়া হয়েছে 18 to 23 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে বয়স থাকলে সরাসরি আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি এখানে বলা আছে 1/1/2026, অর্থাৎ তোমাদের যে বয়সটা গণনা করা হবে 1/1/2026 তারিখ অনুযায়ী গণনা করা হবে। এর পাশাপাশি কী উল্লেখ করা আছে, ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বার্ন কেরিয়ার ইয়ারলিয়ার দ্যান 02/01
2023 অ্যান্ড লেটার দ্যান 01/01/2028, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ হতে হবে কিন্তু 2/1/2003 থেকে 1/1/2008 মধ্যে, ঠিক আছে। এবং এখানে কিন্তু মেনলি তোমাদের বয়সটা গণনা করা হবে 1/1/2026 তারিখ অনুযায়ী। 18 থেকে 23 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এবং বয়সে ছাড় পাবে কারা, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ SC/ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় আছে এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে, EX সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। ক্লিয়ার? বাদ বাকিগুলো আমরা দেখব না, কারণ বাদ বাকিগুলো আমাদের মধ্যে পড়ে না। তো এবার আমরা সরাসরি এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নেব। তো এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা আমরা সরাসরি একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ করা আছে 9 নম্বর কলমে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 2026। তো আমরা সরাসরি দেখে নেব যে মেশন এবং ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে কি এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাইনিয়ার উইংস, মেশন অ্যান্ড ইলেকট্রিশিয়ান, এই পদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করতে পারো, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে কিন্তু এই যে কোনো দুটি পদের থেকে একটি পদে আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি কিন্তু তোমাদের কি বলা হয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান, অর্থাৎ অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হচ্ছে 1 year এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড লাইক মেশনারি অর ইলেকট্রিশিয়ান, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে রাজমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানের মতো সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এবং অপশান বিতে কী বলা হয়েছে, তো অপশান বিতে বলা হয়েছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দিস হ্যাভিং সার্টিফিকেট অফ ট্রেড ফ্রম রেকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ এখানে বলা হয়েছে স্বীকৃত শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে ট্রেড সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ তোমার যদি কোনো ইনস্টিটিউট বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্স করা থাকে, তাহলে কিন্তু তোমরা সরাসরি অগ্রাধিকার পেয়ে যাবে। এটা কিন্তু পাইনিয়ার এবং মেশন ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা সরাসরি PST PETটা দেখে নেব। তো তোমাদের কতটা উচ্চতা চাওয়া হয়েছে এবং দৌড় কেমন চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি এখানে দেখে নেব, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের একটা ফি প্রদান করতে হবে, 100 টাকার কিন্তু একটা ফি প্রদান করতে হবে। এবং এর পাশাপাশি বলে দিচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের PST PET সেন্টার আছে সেটা বলে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ 34 এবং 35 নম্বর ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে দুর্গাপুরে তোমাদের PST PET হবে, আরেকটা হচ্ছে তোমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে তোমাদের PST হবে, যেটা শিলিগুড়ির মধ্যে পড়ে, ঠিক আছে। PST PET হবে এই দুটি জায়গায়। ক্লিয়ার? শুরুতেই কিন্তু তোমাদের PET হবে, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে। তো এবার আমি তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET। তো আমরা যেহেতু আদার্স পোস্টগুলো দেখব না, আমরা ফর পাইনিয়ার উইংস যেটা কনস্টেবল মেশন এবং ইলেকট্রিশিয়ান পড়ছে সেটাই আমরা দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর পাইনিয়ার উইংস এবং কনস্টেবল মেশন এবং ইলেকট্রিশিয়ান, এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1600 মিটার দৌড় থাকছে, অর্থাৎ 1.6 কিমি দৌড় থাকছে, নির্দিষ্ট টাইমিং থাকছে 9 মিনিট। তো এই 9 মিনিটের মধ্যে তুমি যদি 1600 মিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু পাস। ক্লিয়ার? এবং আমরা সরাসরি দেখে নেব যে তোমাদের ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ PST কী চাওয়া হয়েছে। তো এখানে তোমাদেরকে বলে রাখি অল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে। ক্লিয়ার? তো যেহেতু মেশন এবং ইলেকট্রিশিয়ান পদে ফিমেল প্রার্থী নেবে না, অর্থাৎ অ্যালাউ নেই, সেক্ষেত্রে এটা আমরা দেখব না। তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং শুধুমাত্র যে সমস্ত প্রার্থীরা শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন, অর্থাৎ ST ক্যাটাগরি থেকে বিলং করছেন, তাদের উচ্চতা চাওয়া হয়েছে এখানে কিন্তু 162.5। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বুকের ছাতি। তো তোমাদের বুকের ছাতি কেমন চাওয়া হয়েছে, তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ করা আছে আনএক্সপেক্টেড 80 সেন্টিমিটার ইন মিনিমাম এক্সপেনশন 5 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের এখানে বুকের ছাতি চাওয়া হয়েছে 80/85। নর্মালি তোমাদের 80 হতে হবে এবং ফুলে 85, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেনশন করতে হবে। এবং যে সমস্ত শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন প্রার্থীরা, অর্থাৎ ST ক্যাটাগরি থেকে বিলং করছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে তোমরা
দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু নর্মালে 76 সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে, অর্থাৎ এক্সপেনশন করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের শিডিউল ট্রাইব থেকে যদি কেউ বিলং করে থাকে তাহলে কিন্তু এই বুকের ছাতি চাওয়া হয়েছে। তো আমি এখানে মেসন এবং ইলেকট্রিশিয়ান এই দুটি পদের ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কেমন চাওয়া হয়েছে, বেতন কেমন চাওয়া হয়েছে, ভ্যাকান্সি ডিটেলস এবং তার পাশাপাশি পিএসটি পিইটি উভয় কিন্তু উল্লেখ করে দিলাম। তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা এই দুটি পদ নিয়ে একটু বিস্তারিত তথ্য বলে দাও। তো আজকে কিন্তু সরাসরি সব কিছুই বলে দিলাম। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের মাঝে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।